হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের দ্য বেটের পার্ট 3। তো পার্ট 2তে শেষ হয়েছিল আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান। ব্যাংকার কি ভেবেছিলেন যে তিনি এই অর্ধমৃত অবস্থায় থাকা প্রিজনার, মানে ওই কয়েদি বা যে বন্দি আছে 15 বছর ধরে, সেই অর্ধমৃত অবস্থায় থাকা লোকটাকে নিয়ে চলে যাবে কোথায় না বেডে। থ্রু হিম অন দ্য বেড, তাকে বেডের মধ্যে ফেলে দিয়ে স্টিফেল হিম a little with the pillow, তাকে শ্বাসরুদ্ধ করে মারবে একটা বালিশ দিয়ে। And the most conscientious expert would find no sign of violent death. আর সব থেকে যে বিবেকবান অভিজ্ঞ কোনো ব্যক্তি যদি খুঁজে বার করার চেষ্টা করে মার্ডারার কে, তাহলে তিনিও কোনো চিহ্ন পাবেন না এরকম একটা নৃশংস মৃত্যুর। এই বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করে এই প্রিজনারকে মারলে, এটা ব্যাংকার ঠিক করেন মনে মনে। বাট let us first read what he has written here. কিন্তু ব্যাংকার বলছে ঠিক আছে, আগে এই পেপারে এই প্রিজনার কি লিখেছে সেটা পড়া যাক। The banker took the page from the table and read as follows. এই বলে ব্যাংকার পেজ থেকে টেবিলটা নেন এবং পড়তে শুরু করেন যে প্রিজনার কি লিখেছে ওই চিঠিতে। Tomorrow at 12 o'clock I regain my freedom. আগামীকাল, প্রিজনার বলছে চিঠিতে, মানে লিখেছে আর কি, আগামীকাল 12টায় আমি আমার স্বাধীনতা পেয়ে যাব অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, এবং অধিকার পেয়ে যাব অন্যান্য লোকের সাথে আবার যুক্ত হওয়ার। বাট বিফোর আই লিভ দিস রুম অ্যান্ড সি দ্য সানশাইন আই থিঙ্ক ইট নেসেসারি টু সে আ ফিউ ওয়ার্ডস। কিন্তু এই রুম থেকে চলে যাওয়ার আগে এবং সকালের সূর্যের আলো দেখার আগে আমি এটা প্রয়োজন বলে মনে করি কিছু কথা বলা। টু ইউ, আপনাকে, মানে ব্যাংকারকে প্রিজনার কিছু বলতে চায় ওই চিঠি লিখে। With a clear conscience I tell you as before God who beholds me that I despise freedom, the life and health and all that in your books is called the good things of the world. একটা স্পষ্ট বিবেকের সাথে আমি আপনাকে বলছি, ঠিক যেমনটা ভগবানের সামনে বলা হয়, যে ভগবান আমাদেরকে সবসময় দেখছেন। কি বলছে প্রিজনার? যে আমি ঘৃণা করি, ডিসপাইস মানে ঘৃণা করা, এই স্বাধীনতাকে, এই জীবনকে এবং এই হেলথ বা স্বাস্থ্যকে, এবং এই বইতে যা কিছু ভালো জিনিস পড়েছি, পৃথিবীর যা কিছু ভালো জিনিস আছে সব জিনিসকেই আমি ঘৃণা করি। ফর 15 years I have been intently studying earthly life. 15 বছর ধরে আমি পার্থিব জীবনযাপন সম্বন্ধে খুব তীব্র ইচ্ছার সাথে পড়েছি। It is true, I have not seen the earth or men, but in your books I have drunk fragrant wine. এটা সত্যি যে 15 বছর ধরে আমি এই বন্দি দশায় থাকাকালীন পৃথিবী দেখিনি, পৃথিবীর মানুষজনেদের দেখিনি, কিন্তু এই বই পড়ার মাধ্যমে আমি সব কিছু করেছি। যেমন আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, আমি এই বইয়ের বিভিন্ন গল্পের মাধ্যমে সুগন্ধি যুক্ত মদ্যপান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি বিভিন্ন গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড stags and wild boars in the forest. Stags মানে হরিণ, আর wild boars মানে বন্য শুকর বা বুনো শুকর। এছাড়াও আমি শিকারে বেরিয়েছি, হরিণ শিকারে, বন্য শুকর শিকারে জঙ্গলের মধ্যে। তাহলে এগুলো বিভিন্ন গল্পের মধ্যে প্রিজনার পড়েছেন এবং সেইগুলো তিনি ভাবছেন যে এগুলো আমি এই গল্প পড়ার মাধ্যমে এই কাজগুলো করে নিয়েছি, যদিও আমি 15 বছর জেলে থেকেছি। আই হ্যাভ লাভড উইমেন, আমি মহিলাদেরকেও ভালোবেসেছি। বিউটিজ অ্যাজ ইথেরালস অ্যাজ ক্লাউডস, ঠিক তেমনি সৌন্দর্যের সাথে আমার দেখা হয়েছে এই পড়ার মাধ্যমে, যে সৌন্দর্য ঠিক যেন আকাশে চড়ে বেড়ানো মেঘের মতো। ইথেরাল মানে আকাশে চড়ে বেড়ানো। Created by the magic of your poets and geniuses have visited me at night and have whispered in my ears wonderful tales. এছাড়া বিভিন্ন কবি, প্রতিভাবান ব্যক্তিদের তৈরি যে জাদু, সেগুলোও আমি পেয়েছি, এবং এই যেগুলো আমার কাছে প্রত্যেক দিন রাত্রেবেলা আসতো এবং আমার কানে কানে বলে যেত বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গল্প, আশ্চর্যজনক গল্প। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ হুইল, যে সমস্ত গল্পগুলো আমার ব্রেনের মধ্যেই ঘোরপাক খেত। ইন ইউর বুকস আই হ্যাভ ক্লাইম্বড টু দ্য পিকস অফ এলবার্চ অ্যান্ড মন্টব্ল্যাঙ্ক, এটা হচ্ছে ওই জায়গার উঁচু উঁচু পাহাড়। তো এই গল্প পড়ার মাধ্যমে প্রিজনার বলছে যে আমি এখানকার যে উঁচু পাহাড় পর্বত, এলবার্চ, মন্টব্ল্যাঙ্ক, এগুলোও চড়েছি। অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সি দ্য সানরাইজ, হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, এবং সেই উঁচু পাহাড় থেকে আমি দেখেছি সূর্যোদয় এবং আরও দেখেছি সন্ধেবেলায় ফ্লাড দ্য স্কাই, মানে আকাশ কতটা সুন্দর দেখতে লাগে, দ্য ওশিয়ান,
মহাসমুদ্র দেখেছি, অ্যান্ড দ্য মাউন্টেন টপস উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, এবং পাহাড়ের চূড়া দেখেছি যেটা সূর্যের আলোয় সোনালি এবং রক্তিম আভা মতো দেখতে লাগে। I have watched from there the lightning flashing over my head and cleaving the storm clouds. এছাড়াও আমি দেখেছি সেখান থেকে বিদ্যুৎ চমকানির যে আলো সেটা আমার মাথার উপরে দেখেছি, এবং যে বিদ্যুৎ চমকানি ঝড়ের সময় যে মেঘ থাকে, যে মেঘকে বিদীর্ণ করে বিদ্যুতের চমকানি দেখতে পাওয়া যায়, বিদ্যুৎ চমকানির আলো, সেই সব দেখেছি। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, ফিল্ড, রিভার, লেকস, টাউন্স। এছাড়াও আমি দেখেছি সবুজ জঙ্গল, মাঠঘাট, নদী, লেক মানে হ্রদ, টাউন শহর। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি সাইরেনের আওয়াজ শুনেছি, অ্যান্ড দ্য স্ট্রেন্স অফ দ্য শেফার্ডস পাইট, যারা মেষ পালকেরা যখন তাদের মেষ, ছাগল, গরু এই সমস্ত চড়াতে বের হয় মাঠে, তারা যে বাঁশি বাজায় সেই বাঁশির আওয়াজও শুনেছে। এখানে পাইপস অর্থাৎ বাঁশি। I have touched the wings of comely devils who flew down to converse me with of God. যে ডেভিলস বা শয়তানদের সাথে সারা জীবন ভগবানেদের লড়াই চলেছে, সেই সমস্ত ডেভিলসদের ডানাও আমি স্পর্শ করেছি। সেই সমস্ত ডেভিলসদের ডানাও আমি স্পর্শ করেছি, এবং সেই সমস্ত ডেভিলস বা শয়তানেরা আমার কাছে আসতো এবং তারা ভগবানের বিরুদ্ধে নানা রকম কথা বলতো, যেহেতু ডেভিলস বা শয়তানেদের সাথে সারা জীবন ভগবানের শত্রুতা। ইন ইউর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, আপনার দেওয়া এই বইগুলোর পড়ার মাধ্যমে আমি নিজেকে নিমজ্জিত করেছিলাম একদম অতল গভীরে। পারফর্মড মিরাকলস, বিভিন্ন রকমের জাদুর দেখেছি। স্লেন, হত্যাকাণ্ড দেখেছি। বার্নড টাউনস, পুড়ে যাওয়া শহর দেখেছি। প্রিস্ট নিউ রিলিজিয়ান্স, নতুন ধর্মীয় তত্ত্ব সম্বন্ধে পড়েছি। কনকার্ড হোল কিংডমস, পুরো রাজ্য জয় করেছি। মানে এগুলো গল্পের মাধ্যমে, বিভিন্ন গল্পে এক একটা টপিক থাকে, তো এই সমস্ত টপিকগুলো পড়েছে এবং এই পড়ার মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো করেছে প্রিজনার। তো এইগুলোই চিঠিতে লিখেছে যে বই পড়ে ও কি করেছে। ইউর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, আপনার দেওয়া বইগুলো পড়ে আমি যথেষ্ট জ্ঞান পেয়েছি, এগুলো আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। অল দ্যাট the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain. আর এই যে বই পড়ে নানা রকম চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসে, এই সমস্ত ভাবনাগুলো আমারও ব্রেনের মধ্যে সব বসে রয়েছে একের পর এক। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মানে বই পড়ে আমি যা কিছু অর্জন করেছি, এগুলো সব আমার ব্রেনের মধ্যেই সংক্ষিপ্তাকারে একের পর এক রয়েছে। আই নো দ্যাট আই এম ওয়াইসার দ্যান অল অফ ইউ, আমি জানি যে আমি তোমাদের সকলের থেকে জ্ঞানী। অ্যান্ড আই ডিসপাইজ ইউর বুকস, আই ডিসপাইজ উইজডম অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড। তবুও আমি বলছি যে আমি এই ঘৃণা করি আপনার দেওয়া এই বইগুলোকে, আমি ঘৃণা করি জ্ঞানকে, আমি ঘৃণা করি পৃথিবীর সমস্ত আশীর্বাদকে। ইট ইজ অল ওয়ার্থলেস, ফ্লিটিং, ইলিউজারি অ্যান্ড ডিসেপটিভ, কারণ এগুলো সবই হচ্ছে যোগ্যহীন, এর কোনো মূল্য নেই বা যোগ্য নেই। ফ্লিটিং মানে এগুলো সবসময় থাকবে না, চলে যাবে। ইলিউজারি মানে এগুলো মতিভ্রম বা মায়ার সৃষ্টি করে। অ্যান্ড ডিসেপটিভ, এবং এগুলো মানুষকে ঠকায়। লাইক আ মিরেজ, ঠিক মরিচিকার মতো। ইউ মে বি প্রাউড, ওয়াইজ, ফাইন, বাট death will wipe you off the face of the earth as though you were no more than the mice burrowing under the floor. And your posterity, your history, your immortal geniuses will burn or freeze together with the earthly globe. বলছে কি, ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন, আপনি গর্বিত হতে পারেন, জ্ঞানী হতে পারেন, সুন্দর হতে পারেন, কিন্তু যখন আপনার মৃত্যু আসবে তখন এই সমস্ত আপনার গর্ব, জ্ঞান, সৌন্দর্য এগুলো সব মাটিতে মিশে যাবে। তখন আপনি আর কিছুই থাকবেন না। আপনি সেই সমস্ত ইঁদুরগুলোর তুলনায় কোনো অংশেই বেশি থাকবেন না, যে ইঁদুরগুলো বর্তমানে মেঝের তলায় থাকে। এবং আপনার যে পস্টারিটি, যে বংশধরেরা, ইউর হিস্ট্রি, আপনার ইতিহাস, ইউর ইমর্টাল জিনিয়াসেস, আপনার যে প্রতিভা, উইল বার্ন অর ফ্রিজ টুগেদার, এগুলো হয় পুড়ে যাবে না হলে জমে যাবে উইথ দ্য আর্থলি গ্লোব, মাটির সাথে যখন আপনি মিশে যাবেন তখন আপনার এই সমস্ত জ্ঞান, গর্ব, ইতিহাস, আপনার বিভিন্ন প্রতিভা এগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে বা এগুলোও জমে যাবে আপনি মারা যাওয়ার সাথে সাথে। তাই প্রিজনারের আর ওই সমস্ত জিনিসের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নেই, মানে গর্বের প্রতি, ক্ষমতার প্রতি, টাকা পয়সার প্রতি। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন
অ্যান্ড টেকেন দ্য রং পাথ। আপনি আসল কারণটা হারিয়ে ফেলেছেন এবং ভুল পথ বেছে নিয়েছেন। কে বলছে? প্রিজনার বলছে ব্যাংকারকে চিঠিতে। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ অ্যান্ড হিডেয়াসনেস ফর বিউটি। আপনি সত্যের জন্য মিথ্যেকে আশ্রয় নিয়েছেন এবং সৌন্দর্যের পরিবর্তে আপনি যে নৃশংসতা সেটার আশ্রয় নিয়েছেন। You would marvel if, owing to strange events of some sort, frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruit, or if roses began to smell like a sweating horse. আপনি হয়তো এটা দেখে আশ্চর্য হবেন, এরকম অদ্ভুত কিছু জিনিস যদি ব্যাঙেরা বা টিকটিকির মতো জিনিস আপেল বা অরেঞ্জ গাছে জন্মায় ফল হওয়ার পরিবর্তে, যদি রোজ বা গোলাপ ফুলের মধ্যে থেকে স্মেল ছাড়ে, গন্ধ ছাড়ে কিসে? ঘামযুক্ত ঘোড়ার। সো আই মার্ভেল অ্যাট ইউ হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ। তাই আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে কখনোই স্বর্গকে এক্সচেঞ্জ করা যায় না আর্থ মানে পৃথিবী বা মাটি দিয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ। আমি চাই না আপনাকে বুঝতে, আপনাকে বোঝাতে। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ ডিসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই। আমি শুধু কাজের মাধ্যমে এটা প্রমাণ করতে চাই, এই কাজের মাধ্যমে, যে আমি ঘৃণা করি সেই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি বেঁচে আছেন। মানে ব্যাংকার বেঁচে আছে কি নিয়ে? তার গর্ব নিয়ে, তার টাকা পয়সা নিয়ে। তো এই সমস্ত জিনিসগুলোকে তিনি প্রিজনার ঘৃণা করছেন, কারণ প্রিজনার বিভিন্ন বই পড়েছেন এবং বুঝেছেন কি এই মানুষের গর্ব, প্রতিভা, টাকা পয়সা এসব কিছুই থাকে না, মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায়। তাই প্রিজনার এই জিনিসগুলোকে ঘৃণা করছেন, যে জিনিসগুলো নিয়ে ব্যাংকার বেঁচে আছেন, যে জিনিসগুলোর জন্য ব্যাংকার অসৎ পথেও চলে এসেছেন, এমনকি তিনি লাস্টে মার্ডার করতে এসেছেন টাকা পয়সা বাঁচাবার জন্য। তো এই সমস্ত জিনিসগুলোকে প্রিজনার এখন ঘৃণা করতে শুরু করেছে। তিনি আরো বলছেন, আই রিনাউন্স দ্য 2 million of which I once dreamed as of paradise. আমি পরিত্যাগ করলাম সেই 20 লক্ষ টাকা যেটা আমি একসময় স্বপ্ন দেখেছিলাম স্বর্গের মতো, অ্যান্ড হুইচ নাও আই ডিসপাইজ। এবং সেই 20 লক্ষ টাকার যে আমি লোভ করেছিলাম সেই জিনিসটাকেও আমি ঘৃণা করি। To deprive myself of the right to the money, I shall go out from here 5 minutes before the time fixed, and so break the compact. এবং আমি যে 20 লক্ষ টাকা থেকে নিজেকে বঞ্চিত করছি এই টাকার অধিকার থেকে, সেই কারণে আমি এই ঘর থেকে বেরিয়ে যাব 5 মিনিট আগেই, বিফোর দ্য টাইম ফিক্সড। আমার যে সঠিক সময় বেরোবার তার থেকে 5 মিনিট আগেই আমি বেরিয়ে যাব এবং সেই চুক্তিটাকে ভেঙে দেবো, যে চুক্তিটা আমাদের মধ্যে 15 বছর আগে হয়েছিল। When the banker had read this, he laid the page of the table. যখন ব্যাংকার এই সমস্ত পড়ে নিলেন, তিনি পেজটাকে টেবিলের মধ্যে রেখে দিলেন। কিস দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, সেই অজানা লোকটার মাথায় কিস করলেন। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, এবং সেই লজ থেকে বেরিয়ে গেলেন উইপিং, কাঁদতে কাঁদতে। At no other time, even when he had lost heavily on the stock exchange, had he felt so great a contempt for himself. তিনি বলছেন কি, তিনি ভাবছেন কি, যখন তিনি স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার মার্কেটে অনেক জুয়া খেলে অনেক টাকা পয়সা হেরে গিয়েছিলেন, তখন তার নিজের প্রতি এতটা ঘৃণা হয়নি। আজকে তার এই চিঠিটা পড়ে প্রিজনারের কথা জেনে তিনি যতটা ঘৃণা অনুভব করছেন। When he got home, he lay on his bed. যখন তিনি বাড়ি পৌঁছলেন ব্যাংকার, তিনি বেডের মধ্যে শুয়ে পড়লেন। বাট his tears and emotion kept him for hours from sleeping. কিন্তু তার চোখের জল, তার আবেগ বেশ কিছু ঘন্টা থেকে গেল তার মনের মধ্যে, এবং যে কারণে তিনি ঘুমোতে পারলেন না সেদিন আর রাত্রেবেলা বা ভোরের বেলা। নেক্সট মর্নিং দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস। পরের দিন সকালবেলা ওয়াচম্যান বা পাহারাদার এলেন ফ্যাকাশে মুখ নিয়ে ব্যাংকারের কাছে, and told him they had seen the man who lived in the lodge climb out of the window into the garden, go to the gate and disappear. এবং সেই ওয়াচম্যান কি বললেন ব্যাংকারকে, যে তিনি দেখেছেন ওই প্রিজনার বা ওই লোকটাকে লজ থেকে পালিয়ে যেতে। তিনি প্রথমে জানলা থেকে পালিয়ে গেছেন, জানলা থেকে গার্ডেনে, তারপরে গেট থেকে উধাও হয়ে গেছেন। The banker went at once with the servants to the lodge and made sure of the flight of his prisoners. ব্যাংকার এই কথা শোনার পরে তার সার্ভেন্টের সাথে গেলেন, চাকর বাকরদের সাথে ওই লজে, এবং নিশ্চিত হলেন যে সত্যি সত্যি সেই প্রিজনারটা পালিয়ে গেছে। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়াবার জন্য
এড়িয়ে চলার জন্য হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং ইন হুইচ দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড। তিনি টেবিল থেকে সেই চিঠিটা নিয়ে নিলেন নিজে, যাতে ওই প্রিজনার 20 লক্ষ টাকা পরিত্যাগ করার কথা লিখে গেছেন। অ্যান্ড হোয়েন হি গট হোম লকড ইট আপ ইন দ্য ফায়ারপ্রুফ সেফ। এবং যখন তিনি বাড়ি পৌঁছলেন তখন তিনি সেই প্রিজনারের লেখা চিঠিটা লক করে রেখে দিলেন সেই অগ্নি নিরোধক সিন্ধুকে। So students, if you like my video, please subscribe my channel. Thank you so much.